প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের কিন্তু খুব তাড়াতাড়ি পতন হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র কিন্তু এবার ভয় পেয়ে ইরানকে হামলা করা অলরেডি বন্ধ করে দিয়েছেন। প্রিয় দর্শক, মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুতে ইরানবাসী এমনভাবে খেপেছেন এবং ইরানের সাথে এবার যুক্ত হয়েছেন স্পেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জমন, তিনিও কিন্তু এর সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলতেছেন, ইরান আমার বন্ধুরাষ্ট্র, এই বন্ধুরাষ্ট্রের উপর যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে হামলা করে তাহলে এর প্রতিবাদ আমি করব, আর একটা বোমা যদি তারা নিক্ষেপ করে আমি যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিব, এমনটি বললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্র বিপদে পড়েছে, একটা মুসলিম রাষ্ট্রকে উদ্ধার করার জন্য অন্য একটি মুসলিম রাষ্ট্র সেখানে এগিয়ে যাবে, সেটা কিন্তু সৌদি আরব এবং আফগানিস্তান সহ পাকিস্তান করেননি। প্রিয় দর্শক, এই সৌদি আরব এবং পাকিস্তান সম্পর্কে আপনি কি বলবেন? আপনার মূল্যবান মতামত আমরা এখনই জানতে চাই। প্রিয় দর্শক, এই সৌদি আরব কতটা বেঈমান একটি রাষ্ট্র সেটি আপনারা অবগত আছেন। এই সৌদি আরব তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে চলতেছেন এবং ইরানকে দখল করে কিন্তু সৌদি আরবের সাথে মিলিয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু যুক্তরাষ্ট্র বলেন। প্রিয় দর্শক, আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুতে ইরানবাসী দুঃখ প্রকাশ করতে রাস্তায় নেমে গেছেন এবং দেখেন প্রিয় দর্শক, ছোট থেকে বড় সবাই কিন্তু হাহাকার করতেছেন। প্রিয় দর্শক, অনেক বড় বড় চ্যানেলগুলো গুজব ছড়ানোর জন্য বলতেছেন আয়াতুল্লাহ আলী খামিনি নাকি এখনো পর্যন্ত মারা যাননি। প্রিয় দর্শক, আয়াতুল্লাহ আলী খামিনি যদি মারাই না যেত তাহলে ইরানবাসীরা এরকম হাহাকার করতো না। মুফতি আমির হামজা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যু সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন এবং ইসরায়েলি এবং ইহুদি সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলি শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। মুফতি আমির হামজা বলেন, এই ইহুদি জাতি এত বড় ঘৃণিত জাতি, এই ইহুদিদের অতি তাড়াতাড়ি পতন হতে যাচ্ছে এই ইরানবাসীর কাছে। প্রিয় দর্শক, বাংলাদেশি আলেম সমাজ এক হইতেছে এবং এই ইহুদিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইহুদিরা। 6 জন মানুষের নাম পাবেন, দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি। খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? এভাবে যদি আর সর্বোচ্চ সপ্তাহখানিক ওরা কন্ট্রোলে আনতে না পারে, পৃথিবীর মানচিত্র থেকে এই জঘন্যতম জাতিল রাষ্ট্র এটা পৃথিবী থেকে হালাক হয়ে যাবে। এগুলো হওয়ার পেছনে আমি কোরআন থেকে একটা কারণ পেয়েছি। সূরা ইউনূস 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, শেষের দিকে পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, আবার বোঝেন, কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। বিবেক, বুদ্ধি, কমন সেন্স এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল। 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন কি রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইহুদিরা, খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? যারা থাকতে দিল তাদেরকে এখন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এই সিদ্ধান্তটা তার ভুল ছিল। এই মানুষগুলো বিবেক বহির্ভূত কাজ করার কারণে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যেটা এখন কন্ট্রোলের বাইরে। কিন্তু ঐক্যের এই মরীচিকার পিছনে আমার 72 বছর বয়স। আমি 72 বছর ধরে মুসলমানদের উম্মার ঐক্যের কথা শুনছি, দেখি নাই, লক্ষণও দেখি নাই। আমার আর একটা প্রশ্ন আছে, ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আমি সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ পড়ছিলাম। মাঝে মাঝে পড়ি, আমি যখন কোনো কিছু জানার চেষ্টা হয় আমি পড়ি। আমি মনে করি এটা বিশ্ব মানবের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। কারণ এই কারণে বলছি আমি যে এই ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাবজেক্ট কভার করেছেন, আরও সব বিখ্যাত বক্তৃতা আছে, কিন্তু আমি সকলের বক্তৃতাই পড়ি, তাদের বক্তৃতায় এতগুলো সাবজেক্ট আর কারো বক্তৃতায় নাই।
কারো বক্তৃতায় পলিটিক্স, কারো বক্তৃতায় ইকোনমি, কারো বক্তৃতায় লিটারেচার। কিন্তু রসুল এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্ট উনি বিদায় হজে টাচ করেন নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন, উনি বর্ণ প্রথা অবসানের কথা বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আজ থেকে কালোর উপরে সাদার কোনো অধিকার নাই, সাদার উপরে কালোর কোনো অধিকার নাই, আরবের উপরে অনারবের কোনো অধিকার নাই, অনারবের উপরে আরবের থেকে অধিকার নাই। সমস্যা কি জানেন? ইসলাম এমন একটা সাম্যের ধর্ম, এমন একটা ইগালিটেরিয়ান রিলিজিয়ন। আমাদের মৌলভী সাহেবরা তাদের ওয়াজের 10%ও আল্লাহর রহমতে এই কাজে ব্যয় করেন না। 90% তারা যে কি বলেন আমি নিজেই বুঝি না, বিতর্ক তৈরি করেন। আর 10% যেটা 10% ইসলামের এই মহান বাণীগুলির কথা তারা বলেন না। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আবার তারা রাগ করবেন এটা শুনলে আমার উপরে। যাই হোক, আমার আবার খুব মজার ব্যাপার, সবাই আমার উপরে রাগ করে, বুঝলেন? সবার রাগ। মাহমুদুর রহমান যা ইচ্ছা তাই বলে, সবার রাগ। তো ঠিক আছে, আল্লাহ সন্তুষ্ট থাকলেই হলো নাকি? তো যেটা বলছিলাম, তো আমি চিন্তা করি এই বিদায় হজের মধ্যে উম্মার ইউনিটির কথা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি কি বলেছেন? শয়তানের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? আমি তোমাদের জন্য কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম, ঐক্যবদ্ধ থাকো। এটাই তো উম্মার ঐক্যের ডাক। তো আমাকে একটু বোঝান তো রে ভাই, যারা এক্সপার্ট এইসব ব্যাপারে, যে সবচেয়ে বেশি ঐক্যতা আরবের মধ্যে হওয়া উচিত ছিল মুসলমানদের। কেন? দুটো কারণে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আল্লাহর কাছে, তখন তো আরব ভূমিতে আর কোনো ধর্ম নাই, ধর্ম তো শুধুমাত্র ইসলাম। এবং আরব ভূমির যে মানুষ, তারা তো জেনেটিক্যালি একই মানুষ, আরবস, তাদের ভাষা এক। তাহলে আপনি আমাকে বলেন, খোলাফায়ে রাশেদিনের সময়ই কেন ইসলাম বিভক্ত হয়ে গেল? এটার জবাব কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন দেখেছেন, সেই রসুল বিদায় হজে বলে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তো না, সাহাবারা ঐক্যবদ্ধ থাকতে পারলেন না কেন? আবার কে আমাকে কাফের বলে ফেলবেন আপনারা, আল্লাহ জানে। এখন মুশকিল হলো, আমরা যারা একটু লজিক্যাল চিন্তা করতে চাই, যারা ধর্মকে শুধু ব্লাইন্ড ফেথ না দেখে আমরা হিস্টোরির আলোকে দেখতে চাই, তাদের তো সবগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হয়, ভাবতে হয়। তাহলে আমার মাঝে মাঝে মনে হয়, এটাও কি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে না? কারণ আল্লাহর যে ডিজাইন, এটা তো আমরা জানি না, তো এটা উনি জানেন। তাহলে মুসলমানদের ঐক্য চাইলে তো তিনি পারতেন, ঐক্য হলো না কেন? তো এই যে আমরা ঐক্যের কথা বলছি, খোলাফায়ে রাশেদিন থেকে যে ঐক্য হয় নাই, সেই ঐক্য কি আমরা এই যুগে আশা করতে পারি? কিভাবে আশা করতে পারি? এখন তো শিয়ার সঙ্গে সুন্নির দ্বন্দ্ব, আরবের সাথে পার্সিয়ানদের দ্বন্দ্ব, আরবের সাথে তুর্কির দ্বন্দ্ব। আপনি বাংলাদেশে দেখেন না, আমাদের ইসলামপন্থীদের মধ্যে কত ভাগ আছে।